রুদ্রকে যে লাবণ্যই সরিয়েছে ফুলকিকে বাঁচাতে জানতে পেরে অবাক হয়ে গেল ঝিনুক আর ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখতে পাবে যখন অফিসারকে বলে যে ও সারা রাত বাড়িতে ছিল, কোথাও যায়নি, আমার সঙ্গেই ছিল, তখন বড়বাবু বলে আপনি শিওর তো যে ও বাড়িতেই ছিল? তখন অরুণা বলে হ্যাঁ বাড়িতেই ছিল, এত রাতে আবার কোথায় যাবে? আর আপনি এমনটা কেন করছেন বুঝতে পারছি না, কিছু হলেই ফুলকি দাসকে কেন টানছেন সেটাই বুঝতে পারছি না। তখন হৈমন্তী বলে যে কি কেন টানছে সেটা তুমি বুঝতে পারছো না মেজবউ? রুদ্রর এই সমস্ত পিছনে তো ফুলকির হাতই ছিল, এর জন্যই ফুলকিকে টানছে। তখনই লাবণ্য রেগে গিয়ে বলতে থাকে না না, তুমি এ কথাটা না একদম ঠিক বলনি, রুদ্রর বদনাম করার চেষ্টা না কেউ করেনি, উল্টো রুদ্রর খারাপ কাজগুলো ফুলকি জানতে পেরে গিয়েছিল বলে না ফুলকির এতটাই বিপদ হচ্ছে। তখন দেখা যাবে অফিসারকে বলতে থাকে আমি একটা কথা বুঝতে পারছি না, কোনো প্রমাণ ছাড়া ফুলকি দাসকে কেন বারবার করে জেরা করতে এসেছেন বড়বাবু? আর তখন কি তুমি একটা কাজ কর, তুমি বাড়িতে গিয়ে না ঘুমোও, বুঝতে পেরেছো? তুমি ফুলকি দাসের বিরুদ্ধে বদনাম করতে এসেছো তাই না? আমি বলছি এটা হবে না, কেননা ভাই আসল অপরাধ করেছে, যত অন্যায় আছে সমস্তটাই তোমার ভাই করেছে, মামলা করলে না আমরা করতে পারি, তুমি নও, তোমার ভাইও নও, বুঝতে পেরেছো? আর তুমি একটা কথা বলো তো, তোমার ভাই আমার ভাই আর বউকে নিয়ে এত টানা হেঁচড়া কেন করছে? ওদের সম্পর্কটা নিয়ে এত নোংরা খেলা কেন খেলছে বলো তো? কিভাবে খেলতে পেরেছে? তখন রিকি চুপ করে থাকে আর তখন ফুলকি সেখান থেকে চলে যায়। এরপর লাবু বলে বড়বাবু আপনি কি এখনো দাঁড়িয়ে থাকবেন নাকি যাবেন? তখন মাস্টারমশাই বলে হ্যাঁ এখানে তো কেউ খুন হয়নি যে আপনি জেরা করতে এসেছেন, আপনি কি ওয়ারেন্ট নিয়ে এসেছেন? যে এভাবে জেরা করতে এসেছেন, আপনি কি কোনো ওয়ারেন্ট নিয়ে এসেছেন? তারপর দেখা যাবে বড়বাবু সেখান থেকে চলে যায়। তখন রোহিত ফুলকির কাছে গিয়ে বলে শোনো ফুলকি, আমি জানি কালকে তুমি বাহিরে ছিলে রাতের বেলায়, এখনো সময় আছে, সত্যিটা তুমি আমাকে বলে দাও। এই বলে রোহিত ফুলকির কাছ থেকে চলে যায়। হৈমন্তী মাস্টারমশাইকে বলে মাস্টারমশাই, তখন মাস্টারমশাই বলে এটা নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না, একদম চুপ। এ কথা বলে সেখান থেকে চলে যায়। ফুলকি ঝিনুকের কাছে গিয়ে বলতে থাকে জানিস তো দিদি, আমি না কালকে ধরা পড়ে গিয়েছিলাম, স্যার আমাকে এমনভাবে জিজ্ঞেস করছিল না, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমি অনেক কষ্টে স্যারকে সামলে নিয়েছি। তখন ঝিনুক বলে কি বলছিস কি? আচ্ছা শোন, তোর না এখন রিস্ক নিতে হবে না, তুই না রাত হবার আগেই বের হবি, এত রাত করে বের হবি না, একবার কিন্তু আমাদেরকে ওই ভাঙা মন্দিরে যেতেই হবে। তখনই ফুলকি বলে ঠিক আছে। এরপর রাত হতেই দেখা যাবে ফুলকি বাড়ির বাহিরে বের হয়ে যায় আর ওদিকে দেখা যাবে রোহিতও ফুলকির পিছু করতে করতে থাকে আর বলতে থাকে এমনিতেই চারিদিকে এত বিপদ, এত ঝড় ঝাপটা যাচ্ছে, কে জানে রুদ্র আবার কতটা ফাঁদ পেতে বসে আছে। তারপর দেখা যায় রোহিত আরও বলতে থাকে যে আমি তো কিছুই বুঝতে পারছি না, ফুলকিকে চোখে চোখে রাখতে হবে, চোখে হারালে চলবে না। এর বলে দেখা যাবে ফুলকির পিছন পিছন যেতে থাকে। এদিকে ফুলকি যখন হাঁটছিল ফুলকি কিছু একটা বুঝতে পেরে যায় যে কেউ কি আমাকে পিছন দিকে ফলো করছে, আর এই বলে দেখা যাবে পিছন দিকে তাকায়, তাকিয়ে তখন দেখতে পায় কেউ নেই। এদিকে রোহিত তখন সরে দাঁড়ায় আর ফুলকি পিছন দিকে ফিরে তাকায় আর তাকিয়ে কাউকে দেখতে পায় না। তখন বলে কেউ তো নেই, তাহলে কি আমি ভুল ভাবছি বলে ফুলকি আবারও হাঁটতে থাকে আর সেই ভাঙা মন্দিরে চলে আসে। রোহিতরা হাঁটতে হাঁটতে কিছুতে পা দিয়ে দেয়। তারপরে দেখা যাবে ফুলকি পিছন দিকে ঘুরে বলতে থাকে স্যার আবার পৌঁছে যায়নি, যদি স্যার হয়ে থাকে তাহলে আমি কি জবাব দিব? এরপরে দেখা যাবে রোহিত ফুলকির কাছে এসে বলতে থাকে কি ব্যাপার, থেমে গেলে কেন? আর তখন বলে স্যার আপনি এখানে? তারপরে দেখা যাবে রোহিত বলে হ্যাঁ আমি এখানে, কিন্তু তুমি এখানে কি করছো, এই ভাঙা মন্দিরটায় কি আছে? তখনই বলতে থাকে এমনিতেই এসেছি স্যার। আর তখন বলে এমনিতেই এসেছো তাই না? আচ্ছা ফুলকি, আমি না কিছু বুঝতে পারছি না, চারদিকে এতটা বিপদ, এত বাধা বিপত্তি ছড়িয়ে আছে, কেন রাতের পর রাত এভাবে বের হও? তার মানে কালকে রাতেও তুমি এখানেই এসেছিলে? আচ্ছা কি কারণে এসেছিলে বলো তো? স্যার পুজো দিতে এসেছিলাম। আচ্ছা চলে যাই। আর তখন রোহিত বলে তুমি পুজো দিতে এসেছো আর পুজো না দিয়েই চলে যাবে? চলো তো ভিতরে কি আছে দেখি। এই বলে ফুলকির হাত ধরে টানতে টানতে ভাঙা মন্দিরের ভিতরটায় চলে যায়। সেখানে গিয়ে লাইট জ্বালিয়ে দেখতে পায় যে কিছুই নেই। রোহিত তখন বলছে কই এখানে তো কিছুই নেই, এখানে তো দুটো জিনিস হবার কথা, কেউ যদি অন্যায় অপরাধ করে কাউকে লুকিয়ে রাখে এটা হচ্ছে সেই জায়গা একমাত্র, কিন্তু তুমি এখানে কাকে লুকিয়ে রাখতে এসেছো বলো? আর তখনই ফুলকি ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে রোহিত ফুলকিকে বলছে ফুলকি তোমাকে একটা কথা বলছি, চারদিকে এতটা বিপদ, তো দিদি তোমাকে কতবার বাঁচাবে বলো তো? এরপর যদি সব কিছু হাতের বাইরে চলে যায় তখন তো আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না, তাই তোমাকে বলছি তুমি আমাকে সত্যিটা বলে দাও। তখন ফুলকি বলে না স্যার কি হবে আবার, কিচ্ছু না, আচ্ছা চলুন আমরা বাড়িতে চলে যাই। তখন রোহিত বলে তাই পুজো দিতে এসেছো, পুজো না দিয়েই তুমি চলে যাবে? তখন ফুলকি
ফুলকি চুপ হয়ে যায়। আর তখন রোহিত বলে, তো কিসের তারা তোমার? দাঁড়া, তো দূর পর্যন্ত যখন এসেছি দেখে যাই যে এখানে কি আছে। এই বলে দেখা যাবে লাইটটা অন করে চারদিকে দেখতে থাকে, আর তখনই দেখতে পায় যে একটা দরজা আছে পিছন দিকে। তখন রোহিত ফুলকিকে বলে যে ওদিকে কি আছে ফুলকি? তখন ফুলকি বলে, স্যার আমি কি করে জানবো বলুন? তখন রোহিত বলে, দরজাটা খোলো, তুমিই খোলো। আর তখনই দরজাটা খুলতে থাকে, আর ফুলকি বলতে থাকে, ওফ আমার তো একদম ভয়ে হাত পা কাঁপছে। এখন যদি জামাইবাবুকে কেউ উধাও করে দিত আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার যদি স্যার জামাইবাবুকে একবার দেখতে পেয়ে যায় আমি তাহলে কি জবাব দিব? আর তারপরে দরজাটা খুলে দেখতে পাই রুদ্র কোথাও নেই। আর তখনই রোহিত বলে, কই এখানে তো কিছুই নেই, তুমি কোথায় পুজো করবে? এরপর ফুলকি চোখ খুলে দেখতে পায় যে এখানে সত্যিই কেউ নেই। তখন বলতে থাকে, কি ব্যাপার জামাইবাবু তো এখানেই ছিল, দেখতেই তো পারছি না, কোথায় গেল? তার মানে কি উধাও হয়ে গেল নাকি? এরপর রোহিত বলছে, কই এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না, বলো। তারপর ফুলকি বলতে থাকে, দেখতে পাচ্ছেন না স্যার, মায়ের মন্দিরটা তো এখানেই রাখা আছে, এখানেই দিয়ে জ্বালাবো, এখানেই পুজোটা করবো। রোহিত তখন বলে, তাই তুমি এখানেই দিয়েটা জ্বালাবো, কিন্তু তুমি ড্রেস লাইটটা কোথায় পাবে? তুমি দাঁড়াও, আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারিনি কিনা। এরপরে দেখা যাবে রোহিত বাইরে চলে যায় ড্রেস লাইট আনতে। এরপর দেখা যাবে ফুলকি চারদিকটা ভালো করে দেখতে থাকে আর ছটফট করতে থাকে আর বলতে থাকে, কি ব্যাপার জামাইবাবুকে এখানেই তো বেঁধে রাখা হয়েছিল, দিদিও তো বলেছিল যে এখান থেকে মানে এতটা টাইট দিয়ে বেঁধে রেখেছে যে কেউ ছাড়তে পারবে না। কে ছাড়ালো তাহলে? ঈশিতাদি নাকি? ঈশিতাদি কি তাহলে জানতে পেরে গেছে জামাইবাবুকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে? আমার তো ভয়ে এখন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কি হচ্ছে আমি বুঝতেই পারছি না। তখনই দেখা যাবে রোহিত চলে আসে। রোহিত এসে বলতে থাকে, নাও একটা ঢালা পেয়ে গেলাম, আর কিছুই পেলাম না, দিয়েই পুজো করো। তারপরে দেখা যাবে কি ফুলকি তখনই পুজো করতে থাকে আর তখন মনে মনে বলতে থাকে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, তুমি আমার পরিবারকে ভালো রেখো, সুস্থ রেখো, আর কোনো বিপদ যেন আমার পরিবারে না আসে দেখো। তখনই রোহিত বলতে থাকে যে কি ব্যাপার, ফুলকিকে দেখে মনে হচ্ছে ফুলকি কোনো একটা কিছু চিন্তা করছে, আর কিছুই তো বুঝতে পারছি না। এই ভাঙা মন্দিরে ফুলকি এসেছে পুজো দিতে, কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। মেয়েটার কাছ থেকে তো আমি কথাও বের করতে পারছি না, আমি করবো এবার। ওদিকে দেখা যাচ্ছে ধানু, তমাল, পিয়াল সবাই মিলে ফুলকি আর রোহিতের জন্য চিন্তা করছে। এখন বলতে থাকে বাড়ি থেকে বের হয়ে গেছে, কাউকে কিছু বলেনি, কোথায় গেল এই বলে চিন্তা করতে থাকে। আর সেই সময় তখন রোহিত আর ফুলকি চলে আসে। ফুলকিকে দেখে তখন সবাই বলতে থাকে, এই ফুলকি কোথায় গিয়েছো? ফোনটাও তো নিয়ে যাওনি। আচ্ছা ভাই, এরকম কেউ কাজ করে? আমরা তো ভীষণ সবাই চিন্তায় পড়ে গিয়েছি না, কোথায় গিয়েছিলে এত রাতে? একবার তো বলে যেতে পারতে। আর তখনই বলতে থাকে যে একটু ফোনটা তো নিয়ে যেতে পারতি। আর তখনই দেখা যাবে রোহিত বলতে থাকে, আচ্ছা ওকে জিজ্ঞেস কর না ও কি চাইছে। আর তারপরে ধানু বলতে থাকে যে এই ফুলকি তুমি এভাবে ভয় পাচ্ছ কেন? আর তখনই ফুলকি বলে, কোথায় ভয় পাচ্ছি না তো কি বলছো তুমি ধানুদি? আর তখনই দেখা যাবে ধানু বলতে থাকে, ধানু দেখতে পায় যে ফুলকির হাতটা কাঁপছে। তখন বলছে, আচ্ছা তোমার হাত পা কাঁপছে কেন ফুলকি? ফুলকি তখন বলে, না কিছু না। আর সেই সময় রোহিত বলতে থাকে যে শোন, আমি তোদের সাথে কিছু বলিনি, ফুলকি কালকে রাতে কিন্তু বাড়িতে ছিল না, এখন তোদের সাথে আমি বলছি, আমি কিন্তু বড়বাবুর সামনে তখন এই কথাটা বলিনি। আর এখন তোরা জিজ্ঞেস করতো যে ও কি করতে চাইছে। তখন ফুলকি মনে মনে বলতে থাকে, যাক বাবা, স্যার তো সবার সামনে সবটা বলে দিলি, তো জামাইবাবুও নেই, স্যারকে মানে সবটা খুলে বলবো, স্যার তো তখন আরও বেশি চিন্তা পড়ে যাবে জামাইবাবুকে ওখান থেকে কে সরিয়েছে। এরপর সকাল হতেই দেখা যাবে ফুলকি হাঁটতে বেরিয়ে যায়। তখন জিনুকের সাথে দেখা হয়ে যায়। ফুলকি জিনুককে বলতে থাকে, দিদি জামাইবাবুর কোনো খোঁজ পেয়েছে? তুই সরিয়েছিস? তখন জিনুক বলে, না রে, আমিও পরে গিয়ে দেখতে পেরেছি যে সেখানে রুদ্ররোধ সান্যাল নেই। কে সরিয়েছে বলতো, কে সরিয়েছে? তখন ফুলকি বলতে থাকে, দিদি নয়তো। তখনই সেখানে লাবণ্য চলে আসে। লাবণ্য এসে বলে, না আমি সরিয়েছি, আমি রুদ্রকে সরানোর ব্যবস্থা করেছি, রুদ্র এখন আমার হেফাজতে আছে। যা শুনে অবাক হয়ে যায় সবাই।